দেখে মনে হতে পারে কোনো জায়গা থেকে আনা বালু তোলা হচ্ছে বাল্কহেড বা ট্রলারে। আসলে ঘটনা তা নয়, নদী পাড়ের বালু কেটে নিতে শত শত শ্রমিকের এই তাড়াহুড়ো। এ চিত্র ভারতের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের জাদুকাটা নদীর। স্বচ্ছ পানির জন্য ভ্রমণ পিপাসুদের কাছে পরিচিত যে নদী, সেখানে আজ শকুনের থাবা। নদীর পাড় কেটে চলছে দামি বালুর লুটপাট। সাদা পাথরের পর জাদুকাটায় চলছে লুটেরাদের মহোৎসব। এই পাড়ের পাশে একটা মাদ্রাসা আছে, একটা মাঠ আছে, যে মাঠে 2014 সালে একটা বড় খেলা হয়েছে। তো এই মাঠটা চলে যাবে আর কয়েকদিন যদি জাদুকাটার পাড়ে এভাবে কাটতে থাকে। আমরা ঘরবাড়ি লইয়ে বাচ্চা কাচ্চা লইয়ে এখানে থাকার কোনো সম্ভাবনা নেই। বড় বড় নেতারা এরা বাড়ির ফলজ যারা এরা বিক্রি করে চলে যেতেছে, আমাদের খুব ক্ষতি হইতেছে। আমার খেলার মাঠ আছে, আর জোরে এক সপ্তাহ খাইলে খেলার মাঠ শেষ। পাড় কেটে নেওয়ায় এখন ভাঙন ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান সহ অন্তত 15টি গ্রাম। যখনই জাদুকাটা নদীতে কোনো অভিযান হয়, তখনই শুধুমাত্র দরিদ্র শ্রমিকদেরকে ধরা হয়, এর পিছনে যারা মূল হুতা আছে তাদেরকে ধরা হয় না। এবং আমরা যারা জাদুকাটা নদী নিয়ে আন্দোলন করছি, তারাও বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে। এইসব বিষয় বিবেচনা করে আমরা মনে করি সরকারের উচিত হলো এই ব্যাপারটি দ্রুত একটি সমাধানে আসা এবং অবশ্যই জাদুকাটাকে ইসিএ বা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা। এরই মধ্যে কয়েকজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ বলছে খুব শিগগিরই মূল হোতাদের বিরুদ্ধে মামলা করে আনা হবে আইনের আওতায়। পালিয়ে দেওয়া শুধু দিচ্ছি না, আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি এবং মামলা হচ্ছে এবং তাদের নামে মামলা অলরেডি একটা আজকে এফআইআর হচ্ছে, আর বাকি মামলাগুলো পর্যায়ক্রমে হবে। দীর্ঘদিন ধরে এই লুটপাট চলে আসলেও অবশেষে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। গঠন করেছে টাস্কফোর্স। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানালেন পরিবেশ কর্মকর্তা। তবে জেলা প্রশাসক বলছেন, সুনির্দিষ্ট তথ্য আর প্রমাণের অভাবে ধরা যাচ্ছে না অপরাধীদের। সীমানার বাইরে যাতে কোনো ধরনের পাট কেটে বালু কেউ অবৈধভাবে উত্তোলন করতে না পারে, সেই জন্য আমাদের জেলা প্রশাসন থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। সেই অনুযায়ী আমরা নিয়মিত এখানে পরিদর্শন বর্তমানে করতেছি। বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি আছে, এবং আমরা নৌ পুলিশ এবং র্যাবকেও চিঠি দিয়ে বলছি যে এই টাস্কফোর্সের কার্যক্রমে সহায়তা করে। যদি সুনির্দিষ্টভাবে যদি প্রমাণ করা যাইতো কিংবা বলতো যে আসলে ওনারাই বিক্রি করে, তাহলে পরে ওনাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে বলতাম। জাদুকাটা নদীর প্রকৃত প্রস্থ ছিল মাত্র 58 মিটার, কিন্তু তীর কাটতে কাটতে সেটি এখন ঠেকেছে প্রায় 1 কিলোমিটারে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।